আজকে দুপুরে রান্না বড় মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল। যদিও অনেকেই মাছ ভুনা করে খেতে পছন্দ করে, বড় মাছ ভুনা করলেই বেশ মজা লাগে শুধু মাত্র টমেটো দিয়ে। তারপরও মাঝে মধ্যে সবজি খাওয়ার উদ্দেশ্য করে আর কি একটু সবজি অ্যাড করি যখন যেটা থাকে আর কি। তো মাছের নামটা আসলে আমি জানি না, শুরু থেকেই ছোটোবেলা থেকেই আর কি মাছের প্রতি একটা অনীহা ছিল দেখে আম্মু কী কী মাছ খাওয়াতো নামগুলো বলতে পারতাম না। এখনও তাই, স্বামী কী ধরনের মাছ বাজার করে আনে এখনও টুকটাক নাম বলতে পারি না। নতুন নতুন রাঁধুনি শিখছি, নতুন নতুন করে সব কিছু নতুন নতুন করে এক্সপ্লোর করছি। তো মাছটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, মাছ ভেজে রান্না করলেও ভালো লাগে অনেক, যেহেতু সবজিটা কষিয়ে নিব, অনেকক্ষণ কষাতে হবে। এই তো তারপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে আলু দিলাম, আলুটা সিদ্ধ হতে টাইম লাগে তাই আলুটা সবার আগে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তারপরে বেগুন টমেটো সব কিছু দিয়ে আবার রান্না করব। তো এই মাছটা এবার ঈদের সময় ননদের বাড়িতে খেয়েছিলাম, ননদ জামাই বিশাল বড় একটা মাছ এনেছিল, আমরা গিয়েছিলাম তাই। তো ওইখানে খেয়ে অনেক মজা লেগেছিল, তাই আমার হাজব্যান্ড আবার গতকাল নিয়ে আসলো মাছটা। অনেক ফ্রেশ ছিল, টাটকা মাছ। তারপরেই তো কষানো হয়ে গেল এদিকে আমার। এখন আমি ঝোল দিয়ে দিব, যতটুকু আর কি দরকার হবে ততটুকু ঝোল দিয়ে আবার কিছুক্ষণ জাল হবে। তারপরে যখন এরকম পানি উতরিয়ে যাবে তখন আমাদের ভাজা মাছগুলো সব দিয়ে দিব। এটা কোনো রেসিপি ভিডিও না অ্যাকচুয়ালি, এমনি আমার শখের ভিডিও, শখের রান্না, শখের ফেসবুক পেজ। ওই যে পাশে আমার ছোট্ট ছানাপোনা দুষ্টুমি করছে আমার সাথে। তো এদিকে আমার রান্নাও হয়ে গেল প্রায়। তো আমি যে ভিডিও করি, আমার ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করে আমার ননদ। অনেকের ননদ আবার আছে সাপোর্ট করে না। আমার ননদ আমাকে প্রায়ই ফোন দিয়ে বলে, ভাবি আজকে ভিডিও ছাড়তে দেরি হচ্ছে কেন, ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দাও, এইভাবে দাও, এইটা বলো, ওইটা বলো, এই কন্টেন্ট ক্রিয়েট করো। তো শ্বশুরবাড়ির লোকদের সাপোর্ট পাওয়া গেলে জীবনে